এই 15.5 বছরে যারা ভোটের নামে তামাশা করে, নির্বাচনের নামে তামাশা করে, আপনি নিজেও জানতেন যে এটা পুরা তামাশা, ইয়ার কি মারা। রাতের ভোট দিনই হয়ে যায়, এমনি 154 জন হয়ে যায়। আপনি জানার পরও আগ বাড়িয়ে বললেন আমি এমপি হব। এমপি হয়ে আপনি টাটকা কিছু সুখ পেয়েছেন, এই সাতক্ষীরায় পাইনি। হ্যাঁ বলেন না কেন? আপনি যে জানা শোনার পরও অবৈধ সুখ ভোগ করলেন, যেই কয়টা সুখ ভোগ করেছেন প্রতিটি সুখের জন্য 70টা দুঃখ অপেক্ষা করছে। 15.5 বছরে হাসিনা যত অবৈধ সুখ পেয়েছে, এক একটা সুখের জন্য 70টা দুঃখ আল্লাহ তাকে দেবে। এই জন্য তো একটা মিশনও সফল হয় না। আমি কি বেশি বললাম না? ঠিক আছে, এক একটা অপরাধের জন্য, সুখের জন্য যদি 70টা দুঃখ লাগে, ওর অপরাধ সুখ কত ছিল বলেন? এই সাতক্ষীরায় যখন বুলডোজার দিয়ে এই মানুষগুলোর বাড়ি ঘর ভাঙতো, ও ভিডিও দেখতো আর আনন্দ করতো, হচ্ছে। কিন্তু আল্লাহ 15 বছরের ব্যবধানে পুরা উল্টিয়ে দিয়েছে। ওইটা আযাবুল বুলডোজার নামে নাজিল হয়েছে এই ফেব্রুয়ারির 5 তারিখে। দেখেন, অনারটা তামাম দুনিয়া দেখেছে। আর আমার মনে হয় এরকম মানুষদের বাড়ি ঘর যারা ভেঙেছে, এই সময় তো শুধু ওই মানুষগুলো হাসত যারা অবৈধ। এখন 32 নাম্বার 33 নাম্বার এগুলো ভাঙ্গা দেখে তামাম দুনিয়া হাসতেছে। এগুলো তো একটা এরকম দুঃখ ঝামেলা আসবে কয়টা? এজন্য যারা এগুলো করেছেন তাদের জীবনে আল্লাহ এগুলো ঘটাবেই। আমার কুষ্টিয়ার হানিফ এই অবৈধ সুখ ভোগ করেছে বহু। এই অবৈধ সুখ ভোগ করার জন্য সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই 3টা জেলার যত মাছের ঘেড় আছে, আমার মনে হয় 100টা ঘেড়ের প্রায় অন্তত 70টায় তার ছিল, বিভিন্ন কায়দা কৌশলে। মানে বাগেরহাটের অর্ধেকই তো তার, খুলনা বাগেরহাটের অর্ধেকই সে নিজের করে নিয়েছিল। এই অবৈধ সুখ যারা ভোগ করেছে, আল্লাহ এমন দেখানো দেখিয়েছে, ওর বাড়ির পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চুরি খুলেছে কে? না না, সরা এটা আছে। আপনি এখন বলেন যে হানিফের নাম কোন জায়গায়, ওর নাম নেই, কিন্তু ওর বংশধরদের নাম আছে। ওর পূর্বপুরুষ যারা ওইরকম ছিল তাদের নাম আছে। এটা পাবেন সরা আনাম 8 নাম্বার না 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফাবতিহা দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? কতিয়া এটা মজুল, এর ফাইল জানা নেই, এর কর্তাকে জানে না। আর সারা বাংলাদেশে, শুধু সাতক্ষীরা না, সারা বাংলাদেশের 630টা থানা, আমি কম বেশি প্রায় সব জায়গায় গেছি, যেখানে যে দেখি জালেমদের বাড়িঘর সব জনশূন্য হয়ে আছে। এগুলো ভেঙ্গে মাটির সাথে গড়িয়ে দিল কে? আবার আল্লাহ বলেন এর কর্তাই তো জানা নেই, কে করেছে কেউ জানে না। এই আযাব তো আগস্টের 5 তারিখে নাজিল হয়েছিল একবার, আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে ডবল করে নাজিল হয়েছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস গত পরশুদিন উনি বারবার জানিয়েছে যে হাসিনাকে হয় ফেরত দেন, নাই মুখ বন্ধ করে। ও আবার এরকম উস্কানি দেবেন। 32 নাম্বার তো 33 নাম্বার হয়ে গেছে, আরো অন্তত 34 35 যা আছে সব 36 হয়ে যাবে। এই কথা বলেন না কেন? এগুলো কি যারা করছে তাদেরকে আপনি খুঁজে পাবেন এখন? কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, ইনো সাহেবের বাড়ি, কারা কি করেছে কেউ জানে না। আমার মনে হয় ফেরেশতা এসেছে। এজন্য আমাদের শিক্ষা নেওয়া দরকার। এত বড় বিশাল, একেবারে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সব তাদের নখদর্পণে ছিল। এত বড় জালেমদের যদি শিকড় কেটে দিতে পারে, তাও জানা নেই কে কেটেছে। যারা খাই 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 করছেন, কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়, এরকম কিছু মানুষ আছে না? কিচ্ছু চায় না, শুধু নির্বাচন চায়। ঠিক আছে জিলা, দিয়ে কি করবেন? চেয়ারে বসবেন, আবার শুরু করবেন। 3 বার চ্যাম্পিয়ন হয়েছিলেন, এখন 4 বার হবেন।
এদেশের মানুষ এখন আর আগস্টের 5 তারিখের আগে নেই, এখন চলছে এপ্রিলের 6 তারিখ। কথা বলেন না কেন? আবার যদি এই ধান্দা কেউ খুলে বসেন, হ্যাঁ খুলতে পারেন, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। আর আগস্ট মাস বেশি দেরিও নেই, আর মাত্র 2 মাস। কয়দিন আছে? এপ্রিল, মে, জুন, জুলাই, এরপরে কি? মাত্র 3 মাস পরে এই মাস আসতেছে। ঝামেলা করবেন না আবার না জানি কোন ঘটন ঘটে যায়, কারণ আগস্ট আসলে তো সমস্যা। আমার ভাইরা, যে কথাটা তুলছিলাম বলার জন্যে, পৃথিবীর ময়দানে আপনি ভালো কাজের যদি সমর্থন জানান, কিয়ামতের দিন ওনার আমলনামায় হজ না করে হজের সওয়াব দেখতে পাবে, যাকাত না দিয়েও যাকাতের সওয়াব দেখতে পাবে, পর্দা না করেও পর্দার আয়াতের সওয়াব দেখতে পাবে। এই কারণেই পাবে, কারণ এই কারণগুলো ঘটাতে যারা কাজ করেছিল উনিও তাদের ভেতরে একজন। 3.5 লাখ 4 লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে। এই 4 লাখ মানুষ যদি ওনার সমর্থন জানায়, ভোট দেয়, রায় দেয়, পেছনে থাকে, ওনার দ্বারা যত ভালো ভালো কাজ এই দেশে সংগঠিত হবে, মরণের পরে সব ভালো কাজ এই 4 লাখ মানুষের আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন। এরকম কিছু সামনে আমরা করতে চাই না? এক কথা বলেন। এই সুযোগ আল্লাহ করে দিচ্ছে। এরপরও যদি আমরা ভুল করি, আগামী 100 বছরে সুযোগ আর আসবে না। এত ষড়যন্ত্র থেমে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার পরে আমরা নতুন এক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। কি আপনি টের পেয়েছেন? বৈঠকের পরের দিন দেখলেন না, একদল রাস্তায় কিন্তু কিছু ঝটিকা মিছিল করেছিল, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। কেন? 7-8 মাস পার হয়ে যাচ্ছে, এতদিন তো স্লোগান কেউ দিচ্ছিল না, হঠাৎ করে দিচ্ছে, মানে একটা দুর্বিসন্ধি আছে। অনেকে বিভিন্ন ফাঁদে পা দিয়ে ওরা জানিয়েছে যে এই দেশ থেকে যদি জামাত ইসলাম, ছাত্র শিবির, ছাত্রী সংস্থা এদেরকে মাইনাস করে রাখা যায়, আগামীতে তোমাদেরকে আমরা বসাবো, তোমাদের দিয়ে আমরা কাজ করাবো। আমি আবার বলছি, বাংলাদেশ কিন্তু আগস্টের 5 তারিখ পার করে ফেলেছে। যতই ষড়যন্ত্র করেন একটা সফল হতে পারবেন না, কারণ এদেশে সবচাইতে আল্লাহর জন্য, রাসূলের জন্য, মানবতার জন্য সবচাইতে বেশি কষ্ট স্বীকার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। এদের এক একটা কষ্টের জন্য শোক পাবে দুনিয়া আখিরাত মিলে কয়টা? বলেন বলেন। কষ্ট কি আমরা কম পেয়েছি? 15.5 বছরে যদি 15টা কষ্ট পেয়ে থাকি, এক একটায় যদি 70টা হয়, 15-70 কত হয় বলেন? ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে। সুতরাং এই শোকগুলো আল্লাহ দুনিয়া আখিরাতে আমাদের দেবে নি। আল্লাহর কথা মিথ্যা বলেন হয়, আর আমরা 100 ভাগ বিশ্বাস করি এটা আমাদেরকে আল্লাহ দেখাবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, অতি শীঘ্রই আপনাকে আমি এমন কিছু দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন। সেই দৃশ্য আল্লাহ আমাদেরকে অলরেডি দেখাচ্ছে। যা করেছি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমরা এই মাজলুম অবস্থায়, মুসাফির অবস্থায় একটা জিনিস চাই, তুমি এই দেশে 56,000 বর্গ মাইলে কোরআনের হাতে তুলে দাও। আমরা এটা অন্তত দেখে ধন্য হতে চাই যে বাংলাদেশটা অলরেডি আল্লাহর কোরআন দিয়ে চলছে। এটা দেখতে চান না? কারা চান দেখে? লিল্লাহি তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আমার ভাইরা, সম্মানিত ভাইরা, আমি স্বামী স্ত্রীর ওই 2 জনের কথার জন্য কথাগুলো বললাম, নাই বলতাম না। পাগলকে যদি বলা হয় নৌকা নাড়াবি না, বলে আমার মনে ছিল।
আমাদের তো আসলেও মনে ছিল না আপনারা মাসলুম একটা দল, এই কাজগুলো করবেন কেন? আলেমদের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন,